সকলকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে আজকে তো উল্টো রথ, সেই জন্য রথটাকে সাজাতে সকাল সকালই বসে গেছি। যেহেতু আমাকে কাজে বেরোতে হবে, সন্ধেবেলা থাকতে পারবো না, তাই ভাবলাম আমি রথটা সাজিয়ে রেখে যাই। তো ভাই এখানে আমাকে এক ঝুড়ি ফুল তুলে এনে দিয়েছে গাছ থেকে, আর রথটাকেও মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরগুলোকে আপাতত সাইডে রেখেছি। তো চলো ঝটপট সাজানোটা শুরু করা যাক। আচ্ছা, রথযাত্রা মানে আমরা তো সবাই জানি যে জগন্নাথ দেব গোটা একটা বছর পর পর নিজের মাসির বাড়ি যান। তো এই মাসি আসলে কে, সেটা কি আমরা জানি? তাহলে চলো জেনে নিই হাজার হাজার বছরের ছোট্ট একটা পুরনো গল্প। মালব দেশের রাজা ইন্দ্রত্যর্ণ যখন পুরীতে প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছিলেন, প্রভু স্বয়ং নিজে প্রসন্ন হয়ে রাজাকে একটি বর চাইতে বলেছিলেন। কিন্তু রাজা যে বরটি চেয়েছিলেন সেটা শুনে প্রভু জগন্নাথ দেব নিজেও ভীষণই অবাক হয়ে গিয়েছিলেন। রাজা চেয়েছিলেন ভবিষ্যতে তার জন্য কোনো রকম সন্তান না হয়। প্রভু কারণ জানতে চাইলে রাজা উত্তরে বলেছিলেন যে ভবিষ্যতে যেন এমন কোনো ব্যক্তি না থাকে যে বলে এই মন্দিরটি তার। এই মন্দিরটি আমি আপনার নামে উৎসর্গ করলাম, তাই এটা একান্তই আপনারই থাক। প্রভু রাজার এই নিঃস্বার্থ ভালোবাসায় ভীষণই খুশি হয়েছিলেন। কিন্তু অন্যদিকে রাজার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনি প্রভুকে বললেন, প্রভু, রাজা তো নিজের কর্মের ফল পেলেন, কিন্তু আমি তো একজন নারী, সন্তান ছাড়া আমি কি করে থাকবো? স্বয়ং জগন্নাথ দেব নিজে রাজার স্ত্রী কুণ্ডিজা দেবীকে বলেন, আজ থেকে আমিই আপনার সন্তান, আমিই আপনার ছেলে। হ্যাঁ, মা দেবকী আর মা যশোদার পর রানী কুণ্ডিজাই হলেন প্রভু জগন্নাথ দেবের তৃতীয় মা, ওরফে মাসি। প্রত্যেক বছর প্রভু রথে করে যাওয়ার সময় মাঝপথে রথ থামিয়ে মায়ের হাতের পোড়া পিঠে খেতেন।